ফ্রিল্যান্সিং সেক্টর আসলে ভুয়া, ভালো না। এখানে টাকা কামানো যায় না। তো আমি বললাম, "স্যার আমি পুরান ঢাকা থেকে আসছি, অনেক দূর। একটু কম্প্রোমাইজ করা যায় না?" পরে আমাকে ধমক দিয়ে বের করে দিল, "গেট আউট।" সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার আর্নিং হচ্ছে $900 প্লাস ৬ মাসে। সো ভাইয়া, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। যদি আপনার নিজের পরিচয়টা একটু আমাদেরকে সংক্ষেপে বলতেন। আসসালামু আলাইকুম। আমার নাম সাব্বির এবং আমি ঢাকা থাকি এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট সলিমুল্লাহ ডিগ্রি কলেজে পড়াশোনা করছি ফার্স্ট ইয়ারে। ফ্রিল্যান্সিং সেগমেন্টটা নিয়ে যদি বলেন যে কোথায় কাজ করছেন, কিরকম কাজ করছেন? আমি এখন ফাইবার মার্কেটপ্লেসে কাজ করছি অ্যাজ এ টি-শার্ট ডিজাইনার হিসেবে। আমি এখন লেভেল 1 সেলার। সো কবে থেকে আসলে ফাইবার মার্কেটপ্লেসে কাজ করা শুরু করেছেন? আমি কাজ শুরু করি ২০২২ এর ডিসেম্বরের ১০ তারিখে গিগ পাবলিশ করি এবং ২-৩ দিন পরেই আমি প্রথম কাজটা পাই। সো আপনি ভাইয়া টি-শার্ট ডিজাইন সেগমেন্ট নিয়ে কাজ করছেন। সো যদি একটু পিছনে যাই, যে ধরেন আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে আসলে কখন থেকে শুনেছেন শব্দটা, বা এটার ব্যাপারে আগ্রহটা আসলে কবে থেকে তৈরি হলো? ফ্রিল্যান্সিং শব্দটা আমি শুনেছিলাম ২০১৭ বা ১৮ দিকে। তখন আমি ক্লাস 10 এ পড়ি। তখন অনেক মানুষের মুখ থেকেই শুনেছিলাম যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আয় করা যায়। তো সেখান থেকে ইন্টারেস্ট আরকি জাগা। আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে ফেসবুক থেকে একটা প্রতিষ্ঠানের নাম পাই, যেখানে তারা ডিজিটাল মার্কেটিং শিখাবে কোর্স। জানার পরে সেখানে যাই। বাট সেখানে গিয়ে দেখলাম তারা ফ্রিল্যান্সিং এর নামে তারা MLM বিজনেস করছে। তো আমি খুবই হতাশ যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমাকে কেন MLM মার্কেটিং শিখাবে? যাওয়ার পরে কোর্সে আমি এনরোল করি। প্রথমে আমাকে বলছে যে তুমি MLM বিজনেসটা করো। এটা ভালো হবে। ফ্রিল্যান্সিং পরে করো। তো আমি বললাম, আমি তো ফ্রিল্যান্সিং শিখতে এসেছি এখানে। আমি কেন MLM বিজনেস শিখব? অনেক কথা বলার পর আমি ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা ওটা এনরোল করি। আমার ক্লাস শুরু হয়। তো এখানে মেন্টর মানে অতটা ভালো ছিল না, আবার অতটা খারাপও না। মোটামুটি মেন্টর ছিল। তিনি বলেছিল যে সাবজেক্টগুলা তিনি শিখাবে, যে অনেকগুলো আছে, SEO আছে, Facebook সোশ্যাল মার্কেটিং, Instagram মার্কেটিং। সবগুলো তো শিখায় নাই, বাট অনেকগুলোই শিখাইছে, বাট আমার মাথার উপর দেখে সব। আমি কিছুই বুঝতেছিলাম না তখন যে কি করছে বা কি হচ্ছে। আর সুন্দরভাবে শিখাচ্ছিল না সেখানে। কোর্সটা শেষ হয়। শেষ হওয়ার পর আমি কিছুই শিখতে পারিনি অ্যাকচুয়ালি। খুবই হতাশ। ফ্রিল্যান্সিং করতে গিয়ে আসলে বাংলাদেশে তাইলে অনেক মানুষ এরকম প্রতারিত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। অনেক মানুষই আপনার স্ক্যামের পাল্লায় পড়ে ফ্রিল্যান্সিং জগতে এসে তারা বাজে মন্তব্য করছে যে ফ্রিল্যান্সিং সেক্টর আসলে ভুয়া, ভালো না। এখানে টাকা কামানো যায় না। তারা মিথ্যা বলে। এটা আসলে সঠিক না। আচ্ছা। তারা যদি সুন্দর করে ইউটিউবে রিসার্চ করে যদি ভালো একটা প্রতিষ্ঠানে যায়, আমার মনে হয় তারা অবশ্যই শিখতে পারবে। ডিজিটাল মার্কেটিং শিখতে গিয়েছিলেন, আপনার কিছু SEO নিয়ে ধারণা হয়েছে, কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ধারণা হয়েছে, গ্রাফিক ডিজাইন জগৎটাতে যে আপনি একটা এই যে টার্ন হইলো, এইটা কিভাবে আপনি আইডেন্টিফাই করলেন যে আসলে আমার জন্য টি-শার্ট ডিজাইনটা কুড বি আ গুড থিং? তো ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, আমি ছোটবেলা থেকে ভালো আর্ট করতাম। প্রাইমারি স্কুলে থাকাকালীন ঢাকা বিভাগে আমি সেকেন্ড হয়েছি আর্টে। তো আর্টের প্রতি আমার একটা ধারণা ছিল। তো এর জন্যই আমি আরকি গ্রাফিক সেক্টরে ইন্টারেস্ট বেশি। কারণ আমি যেটা করতে ভালোবাসি সেটার জন্যই তো আমার আশা, তাই না? আমার মনে হইলো যে টি-শার্ট আমার জন্য বেস্ট হবে। সেখানে আঁকাঝোঁকা আছে, আমার একটা কালার থিওরি ধারণা আছে ভালো। এই যদি একটু বলেন যে টি-শার্ট ডিজাইনের তো আসলে অনেকগুলা পার্ট আছে। ফাইবারে যখন আপনি গিগ ক্রিয়েট করছিলেন, গিগগুলো আসলে কিভাবে আপনি ক্রিয়েট করেছেন? গিগগুলো ক্রিয়েট করেছি 10 মিনিট স্কুলের সজীব ভাইয়া যে কোর্স শেখানো হয়েছিল, সেখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে গিগে SEO করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়। এগুলোর মাধ্যমে আমি তাকে ফলো করি। আমি আমার গিগ তৈরি করি। সো আপনি বললেন যে আপনি 10 মিনিট স্কুলের সজীব ভাইয়ের টি-শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সটা করেছেন। সো যদি ছোট্ট করে একটু বলেন যে আসলে এই কোর্সের যে কারিকুলামটা বা ভাইয়ের পড়ানোর স্টাইলটা কেমন লেগেছে, যদি একটু বলেন আমাদেরকে। না, সত্যি কথা বলতে গেলে খুবই চমৎকার ছিল কোর্সটা। পার্ট টু পার্ট খুব সুন্দর করে চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন সজীব ভাইয়া। এবং আমার মনে হয় যে কেউই আপনার কিছু নলেজ থাকলে সে টি-শার্ট ডিজাইন শিখতে পারবে। কারণ সেখানে কোর্সে বেসিক্স টুলসগুলা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন সজীব ভাইয়া। তো আমার মনে হয় যে কোনো কেউই যদি মনোযোগ দিয়ে রেগুলার প্র্যাকটিস করে, তো যে কেউই টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারবে। টি-শার্ট ডিজাইন শিখতে হলে আসলে তার কতটুকু প্রিভিয়াস নলেজ, মানে প্রাইমারি নলেজ থাকা দরকার? তেমন কোনো নলেজ আর কি আমার মনে হয় না তেমন এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগবে। আমার মনে হয় জাস্ট কালার থিওরি বা একটা আর্টের প্রতি একটা ধারণা যে কিভাবে ডিজাইনটা দিলে ভালো হয়, কিছু ক্রিয়েটিভিটি থাকলে আমার মনে হয় সে করতে পারবে যে কোনো মানুষ। মানে হচ্ছে যে যার আসলে তেমন কোনো মানে খুব বেশি ক্রিয়েটিভও হতে হবে না, বেসিক একটু আর্ট সম্পর্কে ধারণা থাকলে যে কিভাবে কি হয় এটা হইলে সেই কোর্সটা করতে পারবে এবং এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব। অবশ্যই। এই কোর্সটা করার পরে আপনার ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে আপনি আগে কতটুকু জানতেন, আর এই কোর্স করার পরে আসলে আপনার কতটুকু ধারণা হলো ক্লিয়ার? ওয়েল, আমি প্রথমে বলেছিলাম যে আমি ওই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু শিখতে না পারলেও মার্কেটপ্লেস সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম যে আসলে কি বেসিক নলেজ যেগুলো, মানে SEO, গিগ,
এগুলো সম্পর্কে নর্মালি বেসিক ধারণা ছিল। তো এরপর যখন 10 মিনিট স্কুলের যে কোর্সটা আমি দেখেছি, তো সেখানে ফাইবার সম্পর্কে খুব সুন্দর চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আমার নলেজটা আরও বেড়ে যায়। তো মোটামুটি 6 মাসে আপনি কত ডলার আসলে আনুমানিক আর্ন করেছেন? মানে আমি 2022-এর ডিসেম্বরের 10 থেকে শুরু করে আজকে মে মাসের প্রায় 24 তারিখ, তো এই পর্যন্ত আমার আর্নিং হয়েছে, সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমার আর্নিং হচ্ছে $900 প্লাস 6 মাসে। চাকরি আপনি অপছন্দ করেন কোন একটা কারণ, সো এইটার পিছনে কি কোনো ঘটনা বা কারণ আছে, যদি একটু বলেন ডিটেইলসে? জি অবশ্যই, এটা অনেক বড় একটা স্টোরি আছে এখানে, যেটা আমাকে ইন্সপায়ার করে ফ্রিল্যান্সিং করার জন্য। তো সেটা হচ্ছে প্যান্ডামিকের পরে ফ্যামিলিতে খুবই ক্রাইসিস চলে আসে ফিনান্সিয়াল। বাবারও বয়স হচ্ছিল, আমি একটা ছেলে হয়ে বাসায় কন্ট্রিবিউট করতে পারছিলাম না। তো ব্যাপারটা আমার কাছে খুবই হতাশাজনক লাগছিল, খুবই ডিপ্রেস ছিলাম তখন। কি করব, অনেক জায়গায় সিভি ড্রপ করছি চাকরির জন্য, চাকরি পাই না। তো খুবই বাজে সময় কাটছিল, আই ওয়াজ স্ট্রাগলিং এ লট। যেটা ঘটনা আমার হয়, যেখান থেকে মোটিভেট হই, 10,000 টাকা স্যালারির একটা সেলসম্যানের আমি একটা ইনভাইটেশন পাই আশুলিয়া, তাদের মেইন অফিস। তো সেখানে গিয়ে আমার ইন্টারভিউ দিতে হবে। তো বলছে ফর্মালে আসতে, আমি ফর্মাল গিয়েছিলাম সেখানে। তো এরপরে ইন্টারভিউ দিতে ঢুকবো, তো ওই লোক বলতেছে যে তোমার সবই ঠিক আছে, বাট তোমার সাদা শার্ট কোথায়? তো আমি বললাম স্যার আমাকে তো সাদা শার্টের কথা বলেনি, আমাকে বলছে ফর্মালে যেতে, আমি ফর্মালে আসছি। তো এরপরে বলে যে না, সাদা শার্ট ছাড়া হবে না, যাও চলে যাও। তো আমি বললাম স্যার আমি পুরান ঢাকা থেকে আসছি, অনেক দূর, একটু কম্প্রোমাইজ করা যায় না? পরে আমাকে মানে ধমক দিয়ে বের করে দিল, গেট আউট। তো এই ব্যাপারটা আমি খুবই কষ্ট পাই, কারণ ছোট থেকে আমি খুব আদরে বড় হয়েছি, কারো ঝাড়ি বা বকাঝকা এগুলা নিতে পারি না। তো ওই ব্যাপার থেকে খুবই কষ্ট পাই। এরপর মনে মনে একটা জিদ আসে আমার, যে আমি আর চাকরি করব না, আমি নিজেই কিছু করব। তো ওর থেকেই আর কি আমার ফ্রিল্যান্সিং এর প্রতি আসা। 10 মিনিট স্কুলের আপনাদের যে কারিকুলামটা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুবই মানে ইজি আমার মনে হয়েছে। আর সজীব ভাইয়ের বোঝানোর যে স্টাইল খুবই দারুণ ছিল, আমার মনে হয় যে কেউ বুঝতে পারবে ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমার এই পর্যন্ত আসার পিছনে আসলে 10 মিনিট স্কুলের অনেক বড় অবদান। তারা এত সুন্দর করে শিখিয়ে দিয়েছে, এর জন্যই আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে এসে পেরেছি। 10 মিনিট স্কুলকে অনেক অনেক ধন্যবাদ, এবং এটা খুবই একটা ট্রাস্টেড একটা সেক্টর। নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এ আগ্রহী, আমি আবারও বলছি, তারা রিসার্চ করেন যে আপনি কোন বিষয়ে দক্ষ বা কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট। তো সেই অনুযায়ী যদি আপনি আগাতে পারেন, তো যারা অ্যাকচুয়ালি টি শার্টের প্রতি আগ্রহী বা যাদের একটু বেসিক নলেজ আছে ডিজাইনিং এর প্রতি, তারা আমার মনে হয় 10 মিনিট স্কুলের কোর্সটা করতে পারে। 10 মিনিট স্কুলের কোর্সটা করে কি সফলতা পাওয়ার মতো সম্ভব? অবশ্যই, আমাকে তো দেখছেন। আচ্ছা, গ্রেট। দেখেন, আমি একজন সাধারণ ঘরের ছেলে হয়ে আমি দিনরাত খেটে, যেটাকে হাড় ভাঙা পরিশ্রম বলে, দিনরাত খেটে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তো আমার মনে হয় কারো ভিতরে যদি ধৈর্য এবং ডেডিকেশন থাকে ফুল, যে আমাকে এটা করতে হবে, এই মোটিভটা যদি থাকে, তাহলে আমার মনে হয় সবাই সফলতা আনতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো 23 বছরের যুবক সাব্বির টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সটা করে তার জীবনটা আসলে একটু পাল্টিয়েছেন। মোটামুটি 6 মাস 1 বছর ধরে কোর্সে করে প্র্যাকটিস করেছেন, এবং 6 মাসে প্রায় $900 তার পকেটের মধ্যে ঢুকাতে পেরেছেন। নাম্বারটা আসলে খুব বড় না, বড়টা হচ্ছে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারাটা। সো আমরা আশা করি যারা টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সটা করতে চান, বা যাদের এই ব্যাপারে কোনো কনভিকশন ছিল না এতদিন যে আসলে কোর্সটা কেমন হবে না হবে, এরকম আমাদের আরো অনেক স্টোরি আছে যারা আসলেই প্রকৃতপক্ষে আমাদের ফ্রিল্যান্সিং এর যত কোর্সগুলো আছে করে ফ্রিল্যান্সিং করছে এবং তাদের পরিবারকে এবং তাদের পার্সোনাল লাইফকে ডেভেলপ করছে। সো এই ছিল আমাদের টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সের ইন্টারভিউ উইথ মিস্টার সাব্বির ভাই। আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এরকম ভিডিও নিয়ে, যেসব ভিডিও থেকে আপনারা লার্নিং ম্যাটেরিয়ালস পাবেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে পারবেন, কোথা থেকে কিভাবে কোন স্টেপগুলো ফলো করে তারা আজকে এই পর্যায়ে এসেছে। সো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।